31st নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক কিছু হয়, বিশেষ করে হলগুলোতে বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এই বছর সবকিছু ক্যান্সেল হয়ে যাওয়ায় আমরা রুমমেটরা মিলে ডিসিশন নেই আমরা রাতের বেলা ক্যাম্পাস ঘুরে দেখব, কারণ এই দিন হাই সিকিউরিটি থাকে, যেটা আমাদের মেয়েদের জন্য অনেক বেশি সেফ। তো আমরা হল থেকে হেঁটে কার্জনে এসে শাটল নিয়ে চলে আসি টিএসসি তে, আর সেখান থেকে হেঁটে হেঁটে আমরা লাইব্রেরি গেট হয়ে চলে যাই কলা ভবনের দিকে। এরপর আমরা মল চত্বরে যাই। আমরা ভেবেছিলাম বহিরাগতদের এই দিন ঢুকতে দেওয়া হবে না, কিন্তু ক্যাম্পাস সবার জন্য ওপেন ছিল, কিন্তু আশেপাশে কোনো খাবারের দোকান ছিল না, তাই আমরা চলে যাচ্ছিলাম হলপাড়ার দিকে। হলপাড়ার একটা দোকান থেকে আমরা নিয়েছিলাম শর্মা, যেটা মাত্র 40 টাকা হিসেবে অনেক মজার ছিল। এরপর আমরা সবাই হাঁটতে হাঁটতে ভিসি চত্বরে চলে যাই, আর সেখানে গিয়ে এই মামার দোকান থেকে আমরা মুড়ি মাখা নিয়েছিলাম, আর এই একটা মাত্র খাবার 9 জনের সবাই খেয়েছিল। এরপর আমরা সবাই রিক্সায় চড়ে চলে যাই শহীদ মিনারের পাশে ঢাকা নার্সিং কলেজের এখানে। এখানে অনেক রকমের চা পাওয়া যায়, কিন্তু ট্রাস্ট মি এই দিন আমরা যে মালাই চা খেয়েছিলাম এটা খেতে অনেক বাজে ছিল। এরপর আমরা আরেকটু হেঁটে চলে যাই ঢাকা মেডিকেল কলেজের পাশে আনাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে আমি এর আগে কখনোই যাইনি, কিন্তু ট্রাস্ট মি এটা খুবই আন্ডাররেটেড একটা জায়গা। এখানকার এই মুরগির চাপ আর নানটা খেতে অনেক বেশি মজা। যাই হোক, হলে আসার পরে আমরা যখন দেখতে পাই রাত 12টা বাজার আগে আতশবাজি ফাটানো শুরু হয়ে গেছে, আমাদের অনেক বেশি খারাপ লাগছিল। যদিও এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের না, আমাদের আশেপাশের অসুস্থ ব্যক্তি, ছোট ছোট বাচ্চা, পশু পাখি কিংবা কোনো দুর্ঘটনা এসবের কথা বিবেচনা করে হলেও আতশবাজিটা একটু বন্ধ করে দেওয়া উচিত, কারণ ট্রাস্ট মি আরো অনেকভাবেই 31st নাইট এনজয় করা যায়। যেরকম আমরা এই দিন বাইরে থেকে ঘুরে আসার পরেও অনেক রাত পর্যন্ত উনো খেলেছি। সো দ্যাটস ইট ফর টুডেইস ভিডিও।